আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি রান্নার রেসিপি। তো অনেক দিন পর একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো সবসময় তো বড় বড় ইলিশ মাছ রান্না করি, আজকে কিন্তু আমি ছোট একটা ইলিশ মাছ রান্না করার জন্য চলে এসেছি। তো আমি মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে এখন চুলায় একটি প্যান বসিয়ে ভাজতে দিয়েছি। দেখুন, এত ছোট একটা ইলিশ মাছেও দুইটি ডিম হয়েছে। এত মজার একটা বিষয় যে এত ছোট একটা মাছও কিন্তু ডিম হয়েছে। আর আমি মাছটা একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, যেহেতু আমরা নিজেরা ঘরে খাবো। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো সবসময় কিন্তু বড় বড় ইলিশ মাছ রান্না করি, আজকে কিন্তু ছোট ইলিশ মাছ রান্না করছি, তাই কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না। তো এই তো দেখুন, আমি মাছগুলো উল্টিয়ে এরপর মাছগুলো ভাজা শেষ। এখন মাছগুলো আমি তুলে নিয়েছি। আর আমি এর সাথে একটু দিব হচ্ছে পটল। পটল দিয়ে আমি রান্না করব, তাই পটলটা আমি কিন্তু ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা উঠানো শেষ হয়ে গেলে আমি পটল দিয়ে দিব। তো এই তো আমি সেই তেলের মধ্যে আমি পটল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর তেল দিব না, আমি এই এক তেলের মধ্যেই এই পটল ভাজবো, এরপর পেঁয়াজ দিয়ে এটা আর কি ভুনা করে নিয়ে নিব। তো এই দেখুন যে আমি পটলগুলো কিন্তু আস্তে আস্তে রেখেছি। তো আস্তে আস্তে রাখলেও কিন্তু আমি এই পটলগুলো ভালোভাবে আর কি কেটে দিয়েছি, কারণ হচ্ছে এর মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকে। আর আমি পটলটা আস্তই দিয়েছি, মানে পটলটা করলে এর যে বিচিটা আর কি দাঁতে লাগে, তার জন্য আমি হচ্ছে আস্ত দিয়েছি। এটা যেন যখন ভাতের সাথে মাখাবো তখন যেন এর বিচিগুলো আমি তুলে ফেলে দিতে পারি। অনেকে আছে বিচি পছন্দ করে খায়, কিন্তু আমার কাছে এটার যে আর কি বাতি বিচিগুলো, এই বিচিগুলো আর কি মুখে দাঁতে লাগে, তাই আর কি এগুলো ফেলে দিই। এই তো আমার পটল ভাজা শেষ। তো এর মধ্যে আমি কিন্তু 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কিভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব। আর আপনারা কিন্তু একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন যে আমি যতটুকু তেল ফার্স্টে দিয়েছি, আমি ওই সেম ততটুকু তেল দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি। তো এরই মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে যদি পেঁয়াজটা ভাজেন তাহলে খুব দ্রুত ভাজা হয়। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ, কারণ হচ্ছে যে যে কোনো একটি ভুনা তরকারি করলে পেঁয়াজ যদি গোল্ডেন ব্রাউন না হয় তাহলে কিন্তু ভুনাটা ভালো লাগে না। তো এই তো আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে, কারণ ইলিশ মাছে কিন্তু আদা বাটা রসুন বাটার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই আমি অল্প পরিমাণে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে 2-1 মিনিট ভেজে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া, এগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা আরও 2-1 মিনিট কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ যে কোনো তরকারি মশলাটা যদি আপনি ভালোভাবে না কষান তাহলে কিন্তু এই হলুদ মরিচের একটা কাঁচা গন্ধ ফ্লেভারটা থেকে যায়, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যেই ভেজে রেখেছিলাম যে পটল ইলিশ মাছ, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো অনেকেই করে কি এর মধ্যে আগেই পানি দিয়ে দেয়, পানিটা ফুটে উঠলে এর মধ্যে দেয়, কিন্তু আমি ফার্স্টে হচ্ছে যে এগুলো দিয়ে দিচ্ছি পটল মাছ, এগুলো দিয়ে এর মধ্যে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। যেহেতু আমি পটলগুলো আগেই ভেজে নিয়েছি আর এর জন্য আমার বেশি পানির দরকার নেই। তো আমি এর মধ্যে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমি মাছটা দিয়েও একটু 2-1 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু হলেও মাছের মধ্যে এবং পটলের মধ্যে বসে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এই তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব, যেন মশলাগুলো মাছের মধ্যে পটলের মধ্যে ভালোভাবে মিশে আর পটলটা যে হাফ সিদ্ধ হয়েছিল এখন যেন ফুল সিদ্ধ হয়। তো এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আপনারা যদি এভাবে রান্না করেন খুব মজা করে খেতে পারবেন। আর ইলিশ মাছটা এত ভালো ছিল যে যখন ভেজেছি এর ফ্লেভারটাই কিন্তু অসাধারণ একটা ফ্লেভার এসেছে। আর এর মধ্যে আমি এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, এটা এক্সট্রা ফ্লেভারের জন্য।
আপনারা যদি যে কোনো জিনিস ভুনা করেন তরকারি, মাছ, তো এর মধ্যে যদি শেষের দিকে ৩-৪টা কাঁচামরিচ দেন, এর একটা এক্সট্রা ফ্লেভার আসে। আর ফ্লেভারটা এত সুন্দর, খুব ভালো লাগে। আর যারা একটু ঝাল বেশি খান তারা কিন্তু এই কাঁচামরিচটা কামড় দিয়ে খেতে পারেন ভাতের সাথে। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি কাঁচামরিচ দিয়ে আরও ৩-৪ মিনিট একটু হালকা অল্প আঁচে আর কি রান্নাটা করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা ধীরে ধীরে করে নিলাম। আপনাদের সাথে কত কথা বললাম, গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেল। এই তো আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি হচ্ছে একটা বাটিতে তরকারিটা উঠিয়ে নিব। তো এই জন্য আমি রান্নাটা উঠিয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি এবং এর মধ্যে আমি মাছটা উঠিয়ে নিব। তো ফার্স্টেই আমি মাথাটা উঠিয়ে নিলাম। আর আমি যেহেতু আমরা ফ্যামিলিতে খাবো তাই আমি মাছের মাথা, ল্যাঞ্জা সবই দিয়ে দিয়েছি। অনেকে আছে যে মাছের মাথাটা দেয় না, শো অফ করে, কিন্তু না, আমি যেহেতু সব কিছু খাই তাই সব কিছু দিয়েই আমি রান্নাটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।